হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আমাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় যাচ্ছি গেস করেন তো আপনারা? আমরা এখন আছি কলাপাড়াতে। আমার ননাসের বাসা পটুয়াখালীর কলাপাড়াতে, এবং আমরা এবার ঢাকা থেকে ডিরেক্ট আপুর বাসায় চলে এসেছি। আর আপুর বাসা থেকে কুয়াকাটা একদমই কাছে, তাই আমরা যখনই এখানে আসি আমরা কুয়াকাটা যাওয়াটা একদমই মিস করি না। হয়তো কুয়াকাটায় গিয়ে আমরা স্টে করি না, বাট এখান থেকে একটা ডে লং ট্রিপ আমরা দিই কুয়াকাটার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করি আমরা রওনা করে পড়ি কুয়াকাটার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে আমরা বাস পেয়ে যাই এবং জনপ্রতি 60 টাকা করে টিকিট কেটে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করি। আমাদের 45 মিনিটের মতো সময় লেগেছে কলাপাড়া থেকে কুয়াকাটা বাস স্ট্যান্ডে আসতে, এবং বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে একটা ভ্যান ভাড়া করে নিয়ে আমরা সমুদ্রের কাছে যাওয়ার জন্য। তো এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। আর আজকে আমার ট্রিপ পার্টনার ছিল আমার হাজব্যান্ড, আপু, অর্ণা, আদিব। আমরা এই 5 জন মিলে আজকে কুয়াকাটার সানসেট এনজয় করতে যাচ্ছি। আসলে কুয়াকাটার এখান থেকে যে সুন্দর সানসেটটা দেখা যায় এটা এতই বেশি মনোমুগ্ধকর যে আমি যতবারই দেখি না কেন ততবারই ইচ্ছে করে আবার নতুন করে দেখার জন্য। আর দেখেন এখান থেকে রাস্তার ভিউটা কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই হচ্ছে কুয়াকাটার সেই বার্মিজ মার্কেট, যেখান থেকে আপনারা চাইলে আচার, চকলেট, আরও বিভিন্ন ধরনের শুটকি যাবতীয় জিনিস কিনে নিতে পারবেন। সো আমরা এবার চলে যাব যেখান থেকে আমরা স্পষ্ট এবং সুন্দরভাবে সানসেটটা দেখতে পাবো সেখানে। এই যে পুলিশ বক্সের ডান পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখান দিয়ে আমরা নেমে যাব, এবং নেমে ওখানে একটা সুন্দর সিট নিয়ে নিব যেন আমরা রিল্যাক্সে বসে সানসেটটা এনজয় করতে পারি। এই যে অনেক দূর হেঁটে আসার পর এখানে আমরা কিছুটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, এবং এই সিটগুলো আপনারা চাইলে 1 ঘন্টার জন্য 40 টাকা ভাড়া নিয়ে নিতে পারেন। আপনারা খুব রিল্যাক্সে বসে এখান থেকে সানসেট দেখতে পাবেন। এবং এখানে বসলে কিন্তু অনেক মামারা আসে যারা ঝালমুড়ি বিক্রি করে, কুলফি মালাই বিক্রি করে, আরও বিভিন্ন রকমের খাবার বিক্রি করে। তো আপনারা চাইলে এইসব খাবার খেতে খেতেও সানসেট এনজয় করতে পারেন। আমাদের এখানকার কুলফিটা খুবই পছন্দ। আমি লাস্ট টাইম যখন আপুর সাথে এসেছিলাম তখন আপু আমাকে কুলফিটা ট্রাই করেছিল এবং খুবই ভালো লেগেছে আমার। তো আমরা কুলফি ট্রাই করব এবং ঝালমুড়িও ট্রাই করব। তো ফার্স্টে ঝালমুড়িওয়ালা মামাকে দাঁড় করিয়ে এখান থেকে আমরা চানাচুর এবং ঝালমুড়ি বানানো নিয়েছিলাম ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে। এটা খুবই মজা ছিল। এটা খেতে খেতে আমরা এখান থেকে এই সুন্দর সানসেটটা দেখছিলাম। এইরকম সুন্দর একটা ওয়েদারে মুড়ি মাখা সাথে এরকম সুন্দর একটা সানসেট আর কি লাগে জীবনে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন মানুষের ভিড়টাও একটু কম ছিল, যে কারণে আমরা খুব এনজয় করেছি। তো আমি আসলে বরাবরের মতোই বলি, আমাদের মহান আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর আমরা হয়তো এই সুন্দর ভিউগুলো না দেখলে বুঝতে পারতাম না। এখান থেকে সানসেটটা এত বেশি ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার কুয়াকাটা থেকে সানসেট এনজয় করছি, তারপরও আমার প্রতিবারই নতুন করে ভালো লাগে। আমি বলে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো লাগে। আর এই যে দেখেন এখানে সমুদ্রের মাঝে সূর্যটা আমাদের চোখের সামনে ভাবে হারিয়ে গেল, মানে একটা অপরূপ সৌন্দর্য। এটা এক্সপ্লেইন করা আমার পক্ষে ইম্পসিবল। সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি এখানে বারবার ছুটে আসতে রাজি। আমার একদমই ক্লান্ত লাগবে না। আমি যতবার আসবো ততবারই আমি এই সমুদ্রের প্রেমে মুগ্ধ হব, এবং এই আল্লাহ তাআলার সৃষ্টির প্রেমে আমি মুগ্ধ হব। তো যাই হোক, এখানে অনেকটা টাইম ছবি টবি তোলার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম। এই যে এখানে একটা ফটোগ্রাফার ভাইয়াকে দেখতে পেলাম, সে একজনকে খুব বুঝাচ্ছিল। আপনারা যারা কুয়াকাটায় আসবেন তারা অবশ্যই এই ধরনের ফটোগ্রাফারদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। এরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে, এবং তারপর কিছু ছবি তুলে দিয়ে আপনাদেরকে একটা বড় অ্যামাউন্টের বিল ধরিয়ে দিবে। আপনারা যদি ফটোগ্রাফার নিয়েও থাকেন অবশ্যই আগে থেকে দামাদামি করে নেবেন। তো যাই হোক, সাবধানতা অবলম্বন করা আসলে ভালো। আমরা ওই দিক থেকে ঘোরাঘুরি শেষ করে তারপর একটা ভ্যান ভাড়া নিয়েছিলাম। সমুদ্রের গা ঘেঁষে আমরা ভ্যানে করে একটু ঝাউবনের দিকে যাচ্ছিলাম, পূর্ব সাইডটাতে। আমরা এতক্ষণ পশ্চিম সাইডে ছিলাম। তো আমাদের কাছ থেকে ভ্যানওয়ালা অলমোস্ট 160 টাকা আর 200 টাকার মতো ভাড়া চেয়েছিল। আমরা বার্গেনিং করে 100 টাকায় হচ্ছে গিয়ে 100 আর 120 টাকায় ভ্যানটা ভাড়া নিয়েছিলাম। আমাদেরকে উনি ঝাউবন পর্যন্ত নিয়ে যাবে এবং ওখান থেকে আবার ফেরত নিয়ে আসবে। তো যাই হোক, ভ্যানে করে ঘোরা শেষ করে আমরা চলে আসি এই সাইডটাতে, আবার পশ্চিম সাইডটাতে। এখানে এসে আমরা দেখতে পেলাম সন্ধ্যার পর
এখানে অনেক বড় একটা মেলার মতো বসেছে, যেখানে অনেক কিছু ছিল, চরকি ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, অনেক ফুচকার দোকান ছিল, চায়ের দোকান ছিল, আরও অনেক কিছুই ছিল। মানে খুব লাইটিং করে জায়গাটাকে জমজমাট বানিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফুচকার দোকান, চায়ের দোকান, তারপর মেলার মতো এখানে বেলুন নিয়ে, বাচ্চাদের খেলনা নিয়ে অনেক লোকজন ঘুরছে। তো আপনারা চাইলে এখানে ফুচকা খাইতে পারেন বা এই মটকা চায়ের দোকান রয়েছে সেটাও খেতে পারেন। তো আমরা একটু খুঁজছিলাম মাছের বাজারটা কোন পাশে রয়েছে বা বারবিকিউর যে দোকানগুলো সেগুলো কোথায় রয়েছে। তো এই যে চায়ের দোকানগুলো দেখতে পাচ্ছেন, ফুচকা এবং চায়ের দোকানগুলোর ঠিক পেছন সাইডে একটা রাস্তা রয়েছে। রাস্তাটা ক্রস করলে আপনারা মাছের বাজারটা খুঁজে পাবেন, যেখান থেকে চাইলে আপনারা বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ বারবিকিউ করে আর ফ্রাই করে খেতে পারবেন। এই তো আমরা চলে এসেছি বারবিকিউ মাছের সেকশনের এই জায়গাটাতে। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আসলে কি কি মাছ রয়েছে অ্যাভেলেবেল এবং আমরা কি খেতে পারি। তো আমরা একদম এই ফার্স্ট কর্নার থেকে লাস্ট মাথা পর্যন্ত যাই। অনেক ধরনের মাছ ছিল, কোরাল মাছ, ইলিশ মাছ, তারপর অক্টোপাস ছিল, কাঁকড়া ছিল, চিংড়ি মাছ ছিল, আরও অনেক কিছুই ছিল। আমরা পুরোটা মার্কেট ঘুরে দেখেছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের পছন্দ মতো কিছু আমরা পাইনি, কারণ এখানে ম্যাক্সিমাম মাছগুলোই তারা হচ্ছে গিয়ে, রূপচাঁদা মাছও ছিল, ম্যাক্সিমাম মাছগুলোই তারা হচ্ছে ফ্রাই করছিল। তাদের এখানে বারবিকিউর অপশনটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমরা আসলে চলে আসি, কারণ আমরা ফ্রাই মাছ খেতে চাচ্ছিলাম না, আমরা একটু বারবিকিউ খেতে চাচ্ছিলাম। সো কি আর করার, মাছ খেতে না পেরে হতাশ হয়ে আমরা চলে যাই চটপটির দোকানে এবং ওখান থেকে আমরা সবাই মিলে একটু চটপটি ফুচকা খেয়ে নিই। এই যে মামা চটপটি ও ফুচকার দোকান, এই মামার দোকানে আমরা চটপটি খেয়েছিলাম। বোম্বাই মরিচ দিয়ে মামা চটপটি ফুচকা বিক্রি করে থাকে। সো আপনারা কেউ কুয়াকাটা আসলে অবশ্যই মামার দোকানের চটপটি বা ফুচকা যেটাই খান না কেন ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য রকমের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।